গাঁজা তো গাছের লতা পাতা, এগুলো খাইলে কোনো সমস্যা নাই। এগুলো ফ্রেশ মাল, এগুলো ফ্রেশ মাল। আর গাঁজা খেলে আমরা একটা ধ্যানে থাকতে পারি, আমরা মারিফতের সাগরে হাবুডুবু খাইতে পারি। তখন আমরা আমাদের পাপ করতে আর ইচ্ছা করে না, শুধু জিকির করতে ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং বন্ধুগণ, আমাদের দেশের অবস্থা খুবই খুবই ভয়াবহ অবস্থা। আমরা এখনো পরাধীন রয়েছে, আমরা স্বাধীন হতে পারিনি। আমাদের একটার পর একটা লেগেই আছে। বলছিলাম মাজার ভাঙ্গা নিয়ে। যারা মাজার ভাঙতেছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা কেন মাজার ভাঙ্গেন, উত্তরে তারা বলে ওরা মাজারে অনৈতিক কাজ করে, অবৈধভাবে মিলামেশা করে, গাঁজা খায়, মদ খায়, পাপ করে, এর জন্য আমরা মাজার ভাঙ্গি। আর যারা মাজারে থাকে তাদেরকে বলা হয় আপনারা কেন মাজারে গাঁজা খান, মদ খান, এগুলো তো হার্টের জন্য ক্ষতিকারক, এগুলো তো আরাম কাজ, এগুলো কেন করেন? তারা উত্তরে বলে গাঁজা তো গাছের লতা পাতা, এগুলো খাইলে কোনো সমস্যা নাই, এগুলো ফ্রেশ মাল, এগুলো ফ্রেশ মাল। আর গাঁজা খেলে আমরা একটা ধ্যানে থাকতে পারি, আমরা মারিফতের সাগরে হাবুডুবু খাইতে পারি। তখন আমরা আমাদের পাপ করতে আর ইচ্ছা করে না, শুধু জিকির করতে ইচ্ছা করে। এই উত্তরগুলো তারা বলে। আরেক দল আছে, ওরা লাল কাপড়ও পরিধান করে না, গলার মধ্যে মালাও দেয় না, চুলো আবার ঠিক আছে, কিন্তু তারা রবিউল আউয়াল মাস আসলে তারা খুব মাঠে ময়দানে স্লোগান দেয়, মিছিল দেয়, সকল ঈদের বড় ঈদ আমাদের ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের বড় ঈদ আমাদের ঈদে মিলাদুন্নবী। কিন্তু এদেরকে কোনো প্রতিবাদে পাওয়া যায় না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় না। ওদেরকে পাওয়া যায় মিলাদুন্নবীর সময়, যখন জিলাপি মানুষে দেয়, আর বন্যার সময়। বন্যার সময় তো সেখানে কেউ মারামারি করবে না, কেউ তাকে আঘাত করবে না, সবাই তাকে ভালোবাসবে, মানুষের মন জয় করতে পারবে, মানুষে তাকে বাহবা দিবে। এর জন্য ওদেরকে সেখানেও পাওয়া যায়। কিন্তু এই যে তৃতীয় নম্বর যে দলের কথা বললাম, ওরা মাজার নিয়ে কিছু মিটিং মিছিল করতেছে। আরে ভাই, মাজার ভাঙছে কি কি হয়েছে? মাজার মানে খবর ভাঙে নাই তো, আস্তানা ভেঙেছে। আস্তানা যেখানে বসে ওরা পাপ করে, গাঁজা খায়, মদ খায়, নারী নিয়ে আড্ডা করে, গান গায়, হারাম কাজে লিপ্ত থাকে সব সময়, সেই আস্তানা ভাঙলে অসুবিধা কি? আপনারা কি ইলিম কালাম কিছু জানেন না? হ্যাঁ, ইলিম কালাম কিছু জানেন না ভাই? কেন আপনারা এই প্রতিবাদ করেন? মাজার কি? আমাদের দেশের মানুষ মাজার বলতে বুঝায় যেখানে উরুস, যেখানে গান বাজনা হয়। একটা কথা আপনারা মনে রাখবেন, মানুষে আল্লাহ আল্লাহ করেও আল্লাহ পায় না, আর তারা গান গেয়ে গেয়ে আল্লাহ নাকি পাইলে, এটা কোনো কথা হইল? মাজার যেখানে উরুস হয়, গান হয়, আমরা সাধারণ মানুষ এটাই বুঝি মাজার। সেই আস্তানা ভেঙেছে, কি হয়েছে? সেই আস্তানা ভেঙেছে, কি হয়েছে? এটা তো দেশের জন্য ভালো, মানুষ পাপ থেকে মুক্ত হলো। এখানে এত প্রতিবাদের কথা কেন আসবে? আর যারা মাজার ভাঙবে, নিজ হাতে যারা মাজার ভাঙতে গেছেন, আমি তাদের পক্ষে নয়। কেন ভাই? এটা হলো সরকারের কাজ। আপনারা সরকারকে অবগত করুন যে এই সমস্ত মাজারগুলোতে এইরকম চলতেছে, অনৈতিক কাজ চলতেছে, আপনি এগুলো বন্ধ করুন। এই প্রস্তাব দিলে ইনশাআল্লাহ সরকার এই পদক্ষেপ নেবে।